তো গাইজ ওয়েলকাম টু আওয়ার মিনি ব্লগ। আমার আরেকটা ব্লগে তোমাদের স্বাগত জানাই। তো আজকে থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতে পারছো ভিডিওটা কি সংক্রান্ত হতে চলেছে। তো ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো, তোমাদের অনেক উপকারে লাগবে। তো বন্ধুরা, এটা হচ্ছে আমার রিয়েল চুল, ঠিক আছে। এবার এটার মধ্যে আমি এই ট্রিকটা অ্যাপ্লাই করব। তো দেখো, প্রথমে আমি গাছের অ্যালোভেরা নিয়ে নিয়েছি, টাটকা অ্যালোভেরা। অ্যালোভেরাটাকে কেটে নেব। অ্যালোভেরাটাকে কেটে ওর মধ্যে একটা হলুদ জেল থাকে, সেটা বার করে নেবো। এটা আমি দেখানোর জন্য তোমাদের এরমভাবে রেখেছি আর কি। দেখো, জেলটা পড়ে গেল। এবার অ্যালোভেরাটাকে আমি চেঁচে নেব, মেন জেলটা বার করে নেব। সব থেকে ভালো হয় গাছের অ্যালোভেরা দিয়ে, কারণ যেহেতু এটা একদম কেমিক্যাল ফ্রি। তো এই অ্যালোভেরাতেই সব থেকে ভালো চুলের রেমেডিটা হবে। চুল কেন, শুধু ত্বকের জন্য এই অ্যালোভেরাটাই বেশি দরকারি। তো এর মধ্যে দিয়ে দেবো আমি একটা ভিটামিন ই ক্যাপসুল। ভিটামিন ই ক্যাপসুলটা দিয়ে দেবো। একটার জায়গায় তোমরা দুটোও দিতে পারো, চুলের লেন্থ বুঝে। তো এখানে আমি একটাই দিয়েছি, যেহেতু আমার পাতলা চুল, ঠিক আছে। আমি ঠিক মতন ক্যাপসুলটা কাটতে পারিনি। দিয়ে দেবো 1 চামচ চিনি। তো এবার নিয়ে নেবো শ্যাম্পু। শ্যাম্পুটা তোমরা ক্লিনিক প্লাস নেওয়ারই চেষ্টা করবে, কারণ ক্লিনিক প্লাস শ্যাম্পুটার মধ্যে যেহেতু ডিম দেওয়া থাকে, সুতরাং কাজটা ভালো হয়। আর এই রেমেডিটা যে শুধু তোমাদের চুল সিল্ক করবে তা কিন্তু নয়, চুলে থাকা খুশকিও রিমুভ করবে। কারণ হচ্ছে অ্যালোভেরা আমাদের, তোমরা সকলেই কম বেশি জানো অ্যালোভেরা ত্বক আর চুলের জন্য কতটা উপকারী। এবারে শ্যাম্পু করে নেব গলগলে করে, ভালো করে স্ক্যাল্প পরিষ্কার করব ঘষে ঘষে। তো দেখো, হেয়ার ওয়াশের পর চুলটা এরকম হয়েছে। তো তোমরা বাড়িতে অবশ্যই রেমেডিটা রেমেডিটা করে আমাকে অবশ্যই জানিও কেমন হয়েছে। ভীষণ ভালো ফল দেয়। আর ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। এরকম অনেক ধরনের রেমেডি আমি নিয়ে আসবো আস্তে আস্তে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তো দেখা হবে নেক্সট ব্লগে। টাটা, লাভ ইউ অল।